গত সপ্তাহে আমাদের 5টা শো হাউসফুল গেছে এবং নন্দন তো এভরিডে হাউসফুল যাচ্ছে এবং আমরা যাচ্ছি হল ভিজিট করতে। আমি কয়েকটা দর্শককে দেখলাম যে তারা এসে পুরো কেঁদে ফেলেছে জড়িয়ে ধরে। যেমন লাস্ট নন্দনে ভিজিট করলাম, সেদিন চান্দ্রেইদি, আমি আর আমার ডিরেক্টর রামকমল মুখার্জি ছিলেন। তো 2-3 জন দর্শক এসে এতটা ওরা মানে নিজের মন থেকে, হৃদয় থেকে বলে সেই অনুভূতিটা প্রকাশ করেছে যে আমরা যেন মনে হচ্ছে এটা আমাদের গল্প দিন, আমরা নিজেদের সাথে রিলেট করছি। তো এই যে ছোট ছোট চা পাওয়াগুলো, এটা আমাদের কাছে একটা অনেক বড় আশীর্বাদ। আমার খুব ভালো লাগছে, কারণ আজকে আমার সিনেমাতে যারা যারা কাস্ট আছে, যেই সমস্ত আজকে গণ্যমান্য ব্যক্তিরা, তাদের এতটা সাপোর্ট পেয়েছি এবং মানুষের এত ভালোবাসা পেয়েছি। এটা আমার বড় পর্দার প্রথম প্রযোজনায়। সেক্ষেত্রে আমি বলবো আমি ভীষণ প্রাউড, আই এম সো গ্রেটফুল এই সমস্ত মানুষদের জন্য যারা এতটা ভালোবাসা আমাদেরকে দিয়েছে। জীবন করে দান বাঙাল ঘটি হাওয়ায় চটি, তুমি যে মহান, মনে দিল্লি কা তুফান, মনে দিল্লি। আমার মনে হয় যে এরকম ধরনের ছবি, এত তারকা খচিত ছবি, তাদের পছন্দের আর্টিস্টদের নিয়ে ছবি, তো আমার মনে হয় যে অনেকদিন পরে বাংলায় এরকম এতগুলো আর্টিস্টকে নিয়ে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো আই এম শিওর যে এরকম ধরনের ছবি করলে বাঙালিরা আবার সিনেমামুখী হবে এবং বাংলা সিনেমার শুটিং ফিরে আসবে। দর্শকদের থেকে খুবই ভালো রেসপন্স পাচ্ছি। ইনফ্যাক্ট মজার ব্যাপার এই সিনেমাটার এটাই হয়েছে যে সব রকম দর্শকদের রেসপন্স পাচ্ছি, কিন্তু সব কিছু ছাপিয়ে যাচ্ছে হচ্ছে 3 জন আয়ার গল্প। কল্যাণী, মালতী এবং সরস্বতীকে প্রত্যেকটা মানুষ ভালোবাসছে, তাদের কথা হচ্ছে, তাদের নিয়ে মিমস হচ্ছে, তাদের নিয়ে নানান রকম সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে, সম্পাদকেও লেখা হচ্ছে, খুব ভালো ভালো সমালোচনা আমরা পেয়েছি। তো আমার মনে হয় যে কোথাও গিয়ে দাগ কেটেছে বাঙালির মনে বলেই হয়তো এত লেখালেখি, কথাবার্তা ছবিটা নিয়ে হচ্ছে। তো সেটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ সবার কাছে। And the review has been amazing. আমি দুবাই ছিলাম, দুবাই থেকে আমি কন্টিনিউয়াস ওখানে রিয়াকশন দেখছিলাম আর এত মিস করছিলাম কলকাতাকে আর আমার লক্ষ্মীকান্তপুর লোকাল টিমকে, যে আই রিয়েলি ওয়ান্টেড টু কাম ব্যাক অ্যান্ড ওয়াচ ইট। তো ওনারা সবাই একটা স্পেশাল স্ক্রিনিং অর্গানাইজ করেছে, সো ইট মেড মাই ড্রিম কাম ট্রু টু কাম ব্যাক অ্যান্ড ওয়াচ ইট। সো আই এম ভেরি হ্যাপি। সব খুঁজে বুঝি আমি তুই যে আপন, তোকে ছাড়া মানে না যখন মন। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।